চট্টগ্রামের রেকর্ড বৃষ্টিতে অসহায়ত্ব ফুটে উঠেছে সিরিয়ার 14,000 কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের। আগামী বছর থেকে এই দুর্ভোগ থাকবে না বলে মেয়র দাবি করলেও খোদ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানই মনে করেন মাত্র 36 খাল সংস্কার বা খনন করে পুরোপুরি জলাবদ্ধ মুক্ত নগরী গড়া কখনোই সম্ভব না। বিশেষজ্ঞরা মনে করছেন নগরীর 104টি খাল পুনরুদ্ধারের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনের সক্ষমতা বাড়াতে হবে সিটি কর্পোরেশনকেও। 42 বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ 412 মিলিমিটার রেকর্ড বৃষ্টি দেখল বন্দরনগরী চট্টগ্রাম। ফলে 14,000 কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্প নগরবাসীর দুর্ভোগ ঠেকাতে পারেনি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। জলাবদ্ধতার দীর্ঘদিনের অভিশাপ থেকে মুক্তি পেতে 2017 সালে 5,500 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। কিন্তু 3 বছরের সে প্রকল্প 10 বছরে ঠেকলেও দুর্ভোগ কমেনি। সবশেষ কদিনের বৃষ্টিতে প্রায় ডুবে যায় বন্দরনগরী। অবশ্য মেয়রের আশা আগামী বর্ষাতেই মিলবে কাঙ্ক্ষিত মুক্তি। কাজ এখন শেষ হয়নি, কাজে এই কাজটা শেষ হতে তাদের আরো নভেম্বর, জানুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি লাগবে। এবং পাশে যে জামাল খানাল সেটাও কাজ চলছে, বামুনশাহী খালের কাজ চলছে তাদের, এবং তাদের আজব বাহার খালের কাজ চলছে। প্রকল্পটিকে ত্রুটিযুক্ত উল্লেখ করে এর সফলতা পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আমাদেরকে আশার মূলা বারবার ঝোলানো হচ্ছে। একটি বর্ষা পার হয় বলে আগামী বর্ষায় আমরা ভালো রেজাল্ট পাবো, এবং প্রতিবারই এটা শোনানো হয় এবং প্রতিবারই বর্ষায় আমরা হাবুডুবু খাই। চট্টগ্রাম শহরে 104টি খাল আছে। বিভিন্ন সময়ে 72 আর 57, 36 এই খেলা খেলে 36টি খালের উপরে প্রধানত এই প্রকল্প। এই ত্রুটিযুক্ত এবং অসম্পূর্ণ প্রকল্প দিয়ে আমরা কোনো সুফল পাবো না। নগর পরিকল্পনাবিদদের মতে প্রকল্পের কাজ শেষ হলেও সুফল পাওয়া নির্ভর করবে রক্ষণাবেক্ষণের উপর। সিটি কর্পোরেশনের সেই সক্ষমতা নেই উল্লেখ করে আলাদা বিভাগ করার পরামর্শ তাদের। সিটি কর্পোরেশনের বিদ্যমান জনবল, আর্থিক সক্ষমতা সবকিছু মিলিয়ে তাদের পক্ষে এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে যাবে নিয়মিত রক্ষণাবেক্ষণ করাটা। এজন্য আমরা প্রস্তাব করেছি যে এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের রক্ষণাবেক্ষণের জন্য একটা আলাদা বিভাগ করে সেই বিভাগের অধীনে পর্যাপ্ত জনবল, ইকুইপমেন্ট এবং অর্থায়ন নিশ্চিত করা। সিডিএর নতুন চেয়ারম্যান অবশ্য মনে করেন জলাবদ্ধতা দূর করা তাদের কাজ নয়। এজন্য হাসিনা সরকারকে দায়ী করেন তিনি। তৎকালীন সরকারের তাদের মেয়র এবং উন্নয়ন কর্তৃপক্ষের দ্বন্দ্বের বহিঃপ্রকাশে আমাদেরকে প্রকল্পটি অর্পণ করা হয়। চট্টগ্রামে প্রায় 100টির উপরে খাল আছে, সেখানে মাত্র 36টি খাল যদি আপনি সংস্কার করেন তাহলে পুরা চট্টগ্রাম কিন্তু আপনি জলাবদ্ধতাকে মুক্ত করতে পারবেন না। চলমান এই প্রকল্প বাস্তবায়নে প্রায় 5,500 অবৈধ স্থাপনা ভাঙতে হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন নগর পুরোপুরি জলাবদ্ধ মুক্ত করতে আরো প্রায় দ্বিগুণ স্থাপনা সরিয়ে সব খাল পুনরুদ্ধার করতে হবে। শাহনাওয়াজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।